আজকে আপনাদের সাথে একদমই সহজভাবে একটা রেসিপি শেয়ার করব। এটার নাম হচ্ছে গাজরের হালুয়া। এজন্য একটা প্যানে 1 টিস্পুনের মতো ঘি দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি গ্রেট করে নেওয়া গাজরগুলোকে। গাজরগুলোকে দেওয়ার সাথে সাথেই কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে গাজরগুলোকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে একটু ঘিয়ের ভিতরে ভেজে নিতে হবে। কারণ গাজরের ভিতরে যে কাঁচা একটা স্মেল থাকে ওইটা কিন্তু একদমই চলে যাবে আর সুন্দর একটা ফ্লেভার বের হবে। এজন্য কিন্তু অবশ্যই ভেজে নিতে হবে। এরপরে দিয়ে দিচ্ছি আমি এখানে তরল দুধ 1/2 কেজির মতো। এখানে আমি 1/2 কেজির মতো গাজর গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু কম বেশি করে নিতে পারেন গাজরের পরিমাণটা আর দুধের পরিমাণটা। চিনি দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুনের মতো। আপনারা আপনাদের মিষ্টিটা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। চিনিটা দেওয়ার সাথে সাথেই কিন্তু বেশ কিছুক্ষণ সময় নিয়ে জাল করে নিতে হবে, কারণ গাজরগুলোকে কিন্তু ভালো করে সিদ্ধ করে নিতে হবে, না হলে কিন্তু হালুয়াটা একদমই মজা হবে না। এখানে আমি মিডিয়াম টু লো হিটে কিন্তু সুন্দরভাবে সময় নিয়ে আমি জাল করে নিচ্ছি হালুয়াটাকে। জাল করতে করতে কিন্তু আস্তে আস্তে দুধটা শুকিয়ে যাবে আর সুন্দর একটা ফ্লেভারও বের হবে। বেশ কিছুক্ষণ সময় জাল করার পরে কিন্তু গাজরগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর দুধটা কিন্তু অনেকটা পরিমাণে কমে গেছে। এই পর্যায়ে হচ্ছে আপনারা চাইলে কিছুটা পরিমাণে ড্রাই ফ্রুট দিয়ে দিতে পারেন। আমি হচ্ছে এখানে আর কোনো ড্রাই ফ্রুট দিব না। এখন হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ। আপনারা চাইলে গুঁড়ো দুধটা স্কিপ করতে পারেন। গুঁড়ো দুধটা দিলে হালুয়াটা খেতে কিন্তু বেশ মজাই লাগে। এজন্য হচ্ছে আমি এক্সট্রাভাবে গুঁড়ো দুধটা দিয়ে দিচ্ছি। আর এই হালুয়াটা কিন্তু আমি শীতের সময় প্রায় সময় বানিয়ে নিয়েছিলাম। ভাবলাম যে আজকে ভিডিওটা করি, এজন্য হচ্ছে এটা রেসিপিটা শেয়ার করা। যখন এরকম একটু থকথকে প্যানের থেকে ছেড়ে আসবে, থকথকে হয়ে যাবে, এই পর্যায়ে হচ্ছে চুলা থেকে নামিয়ে নিতে পারেন। আমি হচ্ছে আর মিনিট খানেক একটু ভেজে নেব। এরপর হচ্ছে চুলা থেকে নামিয়ে নিচ্ছি এই পর্যায়ে।